আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন গুগল পিক্সেল 7 প্রো, এই ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমার কাছে কাস্টমার ভাই নিয়ে আসছে, আয়সা বলছে যে ভাই আমার ফোনটা 3% বা 4% চার্জ ছিল, কিন্তু হুট করেই আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। আমি মনে করলাম কি চার্জ শেষ হয়ে গেছে, ওই কারণে মনে হয় বন্ধ হয়ে গেছে। সারা রাত্র চার্জ দিলাম কিন্তু ফোন আমার তো অন হয় না। আসলে গুগল পিক্সেল যেগুলো ফোন আছে সেম আইফোনের সিস্টেম, রাত্রে চার্জে লাগায় রাখছেন, সকাল উঠে দেখবেন যে ফোন অন হইতেছে না। এগুলো আইফোন এবং গুগল পিক্সেলের এই সমস্যাটা বেশি হয়। এই গুগল পিক্সেলের সমস্যাটা আমরা ফার্স্ট টাইম দেখি আর কি, মাদারবোর্ডটা সম্পূর্ণটা চেক দিই যে আসলে কি ইনপুট বোর্ড কি ইন্ড হইতেছে কিনা, বা ইনপুট ঠিক আছে কিনা, আউটপুট ঠিক আছে কিনা। তাই আমি মাদারবোর্ডটা আগে ভাগে খুলে নিলাম। আর এইটার ডিসপ্লে প্লাস ওগুলোকে মাদারবোর্ড খুলতে বেশ অনেক সময় লাগে, লং টাইম হিট দিতে হয়, অনেক কাজ থাকে। এত লম্বা ভিডিওতে আসলেই এখন অনেকেই দেখে না, তাই ভিডিওগুলোকে শর্টকাট করি। কারণ একটা ফোন খুলতে লাগে প্রায় আধা ঘন্টার মতো, আস্তে আস্তে খুলতে হয়। কার ডিসপ্লেগুলা যদি হালকা একটু ডিস্টেন্স থাকে কোনো জিনিস থেকে, হালকা একটু চাপটা বেশি বা একটু দূরত্বটা বেশি হয়ে যাবে, তার মানে কি ডিসপ্লেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিসপ্লে দূরত্ব বলতে এটাই, ডিসপ্লে না মানে কোনো একটা অংশ আমি ওইটা দিয়ে খোলার চেষ্টা করতেছি। ডিসপ্লেটা যে জায়গায় আপনার নরম আছে বা গামটা একটু নরম হয়েছে বা হিট দিয়ে নরম করা হয়, এই জায়গা থেকে হালকা একটু দূর সাইড পড়ে গেলেই আপনার ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে সব কিছুই দেখে শুনে কাজগুলা করতে হয়। আর এইগুলা কাজ আসলে একটু সেন্সিটিভ। গুগল পিক্সেল যেগুলো আছে এগুলো আসলে একটু অন্যরকম কাজ। আর গুগল পিক্সেলের 7 প্রো যে ফোনটা আছে, এই ফোনটার কোনো বর্ণীয়তই কোনো নাই, কোনো সলিউশন দেওয়া নাই, স্কিমেটিকে কোনো কিছু নাই, এগুলা পাই নাই। আমি অনেক খোঁজাখুঁজি খুঁজছি এগুলা। আর যদি খোঁজাখুঁজি না করতাম তাহলে বলতে পারতাম না যে আছে কি আছে নাই। কিন্তু আমি সম্পূর্ণ জায়গায় খুঁজলাম, ওইটার কোনো সলিউশনই পাই নাই। এখন আমি দেখবো আসলে ব্যাটারি সেকশন যেগুলো কাজ করে, পাওয়ার আইসি বা ব্যাটারি সাপ্লাই আইসি, এগুলো আমি আগে খুলতেছি, স্টিলগুলো খুলে নিতেছি, দেখবো যে এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলা যদি না ঠিক থাকে তার একের পর এক আমার সম্পূর্ণ স্টিলগুলো খুলতে হইব। কি আর করবো, যেহেতু এটার কোনো সলিউশন নাই, প্লাস বর্ণীয়তেও নাই। আমি বর্ণীয় ব্যবহার করি কিন্তু আমি যেহেতু পাই নাই, তাহলে এখন কষ্ট করতে হইতেছে আমার ডবল। কারণ লাইনগুলো কোন জায়গা থেকে ঢুকছে, কি হয়েছে, এগুলো তো আর হুট করে বলা যায় না। কিন্তু পাওয়ার আইসি প্লাস হইলগা চার্জিংয়ের আইসি যেগুলা, এই দুইটা সাইড আমার আছে, দেখলে আমি বলতে পারবো আর কি যে এটা পাওয়ার আইসি প্লাস এটা হলো চার্জিং আইসি, এরকমভাবে বলা যায়। কিন্তু আগে আমি পাওয়ার আইসি প্লাস হলো চার্জিং আইসির যে স্টিলগুলো আছে এটা খুললাম। যদি এর পরেও যদি কোনো কিছু না খুঁজে পাওয়া যায়, যেরকম যে পাওয়ার আইসি আছে প্লাস হলো চার্জারের আইসি আছে, এটা দেখি যে ইনপুট ঠিক আছে কিনা বোর্ড। আমি একে একে সব কিছু দেখতেছি, দেখার পরে বোর্ড আউট হইতেছে কিনা প্লাস ইন ঠিক আছে কিনা। যদি আসলে এইগুলা বেশিরভাগ ইনের মধ্যে থাকে না, আউটসাইড মানে যে সাইড থেকে আপনার ফোনটা অন হওয়ার সম্ভাবনা থাকে, আউটপুট যেটা বলি আমরা, ব্যাটারি আউটপুট সাপ্লাই যেটা দেয়, ওইটা যদি ঠিক না থাকে তাহলে আপনার এই ফোনগুলো এই সমস্যাটা হয়। আর বেশিরভাগ ফোনগুলো শর্ট হয়ে যায়। আর আমার হাতে যে ফোনটা বা আমি যে ফোনটা কাজ করতেছি, এই ফোনটা ফুল শর্ট। এখন ফুল শর্টটা কোন জায়গা থেকে হয়েছে আমি এটা বুঝতেছি। আসলে তো এইভাবে বলা যায় না, যেহেতু বর্ণীয় স্কিমেটিকের মধ্যে ওইটা সলিউশন নাই, আমি পাই নাই। বা 6A এক্সেল পর্যন্ত দেওয়া আছে, 7ও নাই, 7 প্রোও নাই। তার মানে কষ্টটা আমার বেশি হইতেছে। দেখেন, এই কাজগুলা আমরা যদি খুঁজতে যাই তাহলে প্রথম অবস্থায় হালকা ওজন দিয়া এভাবে কাজটা করে নিই, দেখি কোন জায়গা থেকে আসলে গরম হয় বা দোয়া বাইরেও বা কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা ক্যাপাসিটার বা সাপ্লাই কোনো সমস্যা হইলে আমরা আর কি মার্ক করতে পারি। যে ব্যাটারি সাপ্লাইটা লাগানোর পরে মার্ক করা যায়। এই যে আমি ভোল্টেজ লাগাইতেছি, এই ভোল্টেজটা চেক দিতেছি, কিন্তু দেখেন যেহেতু কোনো জায়গায় আমার খুঁজে পাওয়া যাইতেছে না আসলে মূলত বিষয়টা কোন সাইড হয়েছে। ব্যাটারি সেকশনটা দেখতেছি কিন্তু ইন ঠিক আছে, আউট হয় না। এই আউট সাইডটাই প্রবলেম বেশি, মানে ফুল শর্ট হয়ে রয়েছে। আর এগুলোর তো ক্যাপাসিটারের শেষ নাই,
শত শত ক্যাপাসিটার, কি বলবো ভাই, অসম্ভব। আর এই ভিডিওগুলো তো আসলে ফুললি দেখানো হয় না, বা আমি দেখাইতে পারবো না, মানে লং টাইম সময় লাগে একটা ভিডিও, প্রায় 1-1.5 ঘন্টার উপরে লাগে। যেহেতু বর্নিওতে নাই জিনিসটা, তাহলে খুঁজতে হয়, আমরা প্রচুর প্যারা নিতে হয়। এই দেখেন, একটা সেকশন কাজ করলাম, পাওয়ার সাপ্লাই বা আউটপুট যেটা আছে ওইটাতে খুঁজে পাই না যে শর্ট কোন জায়গায় হয়েছে। এখন আবার সবগুলা স্টিলে আস্তে আস্তে খুলতে হইব। কারণ শুধু একটাই, যে একের পর এক বোল্ট দেখতে হইব, বা কোন ক্যাপাসিটারটা শর্ট আছে ওইটা দেখতে হইব, তারপরে গিয়ে যদি খুঁজে পাই। আর এই পিক্সেল 7 প্রো যে ফোনটা আছে, এই ফোনটা সচরাচর আপনাদের একটা জিনিস বলি, যে আউটপুট সাইড, মানে ভোল্টেজ আউটপুট সাইডে বেশিরভাগ সমস্যা হয়। এখন আমি খুঁজে বের করলাম যে আসলে আউটপুটটা বা ইনপুটটা ঠিক আছে কিনা। এখন দিয়ে শুধুমাত্র ইনপুট ঠিক আছে, কিন্তু আউটপুট হয় না। আউটপুট যদি না হয়, তাতে পাওয়ার এসি থেকে যে আউটপুট যদি না বের হয়, যদি শর্ট থাকে, তাহলে তো আপনার এই জায়গার মধ্যে ফোন অন হওয়ার সম্ভাবনা খুব কম। এখন দেখেন, আমি আরেকটা স্টিল খুলতেছি, এর একের পর এক অনেকগুলা স্টিলই খুলছি, বা আমি সামনে আবার দেখাইতেছি। দেখেন, খুলতেছি স্টিলগুলা। একটু সময় বেশিই নেই, কারণ পিক্সেলের কাজটা একটু ঝামেলা, বেশি হিট দিলে সমস্যা, আর হিট যদি কম হয় তাহলে সমস্যা। এটা মিডিয়াম রাখতে হয়, মানে 365 বা 70-এর মধ্যে রাখতে হয়। বাতাস রাখতে হয় 30 বা 35 সর্বোচ্চ, এর উপরে দেওয়া যায় না। যদি এর উপরে দিই তাহলে ঠান্ডা থাকবো, এর নিচে দিলে আপনার গরম হইতো না। মানে একটা উল্টাপাল্টা কাজ আর কি। এরকম দেখেন, আমি কতগুলা স্টিল খুলছি, মানে সবগুলা স্টিল যদি খোলা দেখায় তাতে অনেকটা সময় লাগতে পারে। ওইটার জন্য এখন আমি দেখবো যে আসলে মূলত শর্টটা কোন জায়গা থেকে আসে। আর এখন এক এক করে সবগুলা ক্যাপাসিটার আমি খুইলা বা খুলবো না, মানে মাপে দেখবো আর কি। দেখেন, আমি এক এক করে মাপতেছি, সবগুলা ক্যাপাসিটার আমি এক এক করে চেক দেবো। দেখেন, এক এক করে চেক দেওয়া বলতে কি কতটুকু সময় যায়, প্রচুর সময় নেই এইগুলা। একটা পিক্সেলের কাজ কোনো আমার সে সিনিয়র যারা আছে, তারা যদি বলে যে না হুট করেই সব কিছু সম্ভব, এটা আমার জানা নাই। অনেকে আমার সে অনেক ভালো কাজ করতে পারে, ভালো টেকনিশিয়ান ভাই থাকে, ওনারা আবার এক্সপার্ট বেশি। আমি তো আবার নতুন, এত কিছু বুঝি না। আমার যতটুকু অভিজ্ঞতা ওইটা থেকে আমি কাজ করি। আমি এক এক করে সম্পূর্ণ ক্যাপাসিটার যেগুলো আছে এটা চেক দিই বা বের করার চেষ্টা করি, কিন্তু চেক দিয়ে কি আর করবো, এটা তো আর কোনো কিছু করার নাই, এক এক করে চেক দিতে হয়। আর শর্ট কিলার দেওয়ার পরেও যদি আপনার শর্ট না বের হয়, তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা। বড় ধরনের সমস্যা বলতে একটাই, এটা নিয়ে বিরাট চিন্তা ভাবনা থাকে। কাস্টমার বাইরে আসা বলে যে ভাই আমার ফোনে এই সমস্যা হয়েছে, এটা কী করতে হইব, বা আমরা একটা বিল ধরি, বা আমাদের টার্গেট থাকে যে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, একটা আমরা টার্গেট নেই, এত টাকা বিল ধরি। কিন্তু কাস্টমার ভাই যারা আছেন, ওনারা তো খালি ফোনটা বুঝায় রেখে যায় আমাদের কাছে যে ভাই ফোনটা ঠিক হয়ে দেবেন, আপনারা এত টাকা দেবেন। আর আমরা বুঝে রাখি যে আমি কাজটা করতে পারলে 100% যে সাকসেস হই, তাহলে আমি বিলটা সম্পূর্ণটা পাইতেছি। কিন্তু কাস্টমার বাড়িতেও চলে যা, কিন্তু এগুলা প্যারা নিতে হয় আমরা, বা আমাদের মতো যারা টেকনিশিয়ান আছে, বা আমার সে অনেক সিনিয়র যারা আছে তারা। এই দেখেন, অবশেষে খুঁজে পেলাম একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার শর্ট। তারপরে আমি হালকা একটু দেখবো যে আসলে কি এই ক্যাপাসিটারটা খোলার পরে কি ঠিক হয় কি না। দেখেন, এতটুকু একটা ক্যাপাসিটারের জন্য আমার কতটুকু পরিশ্রম করতে হয়েছে। এই সম্পূর্ণ মাদারবোর্ড স্টিলগুলা বা সম্পূর্ণ জিনিসগুলো চেক দেওয়া, একের পর এক চেক দিছি, দেখে এই লাস্ট থেকে দেখলাম কি একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে। এখন আমি কি করলাম, শুধুমাত্র ক্যাপাসিটারটা রিমুভ করে নিলাম, আর কোনো কাজ নেই। এই এতটুকু কাজের জন্য দেখেন কতটুকু সময় নষ্ট হয়েছে আমার। সম্পূর্ণ প্যারা নিতে হয়েছে যে আসলে শর্টটা কোন জায়গা থেকে হয়েছে। এই সাইডটা হয়েছে আউটপুট সাইড, তাই এটা বের করতে অনেক কঠিন হয়ে গেছে। যদি ব্যাটারি ইনপুট থাকতো বা ব্যাটারি শর্ট দেওয়ার সাথে সাথে এরকম হইতো, বা আমি শর্ট কিলার দিয়ে দেখতে পারতাম, তাহলে আপনার কোনো একটা ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটারটা আমি বলছি, এই ক্যাপাসিটারটা যদি আপনার ফোনের ইনপুট থাকতো, তাহলে শর্ট কিলার দিয়ে শর্ট দেওয়ার সাথে সাথেই আপনার ক্যাপাসিটারটা দেখতেন যে একটা কালো কালার বা অন্য একটা কালার বা ধোঁয়া বাড়ানোর সম্ভাবনা থাকে, এরকম একটা আর কি জিনিস আমরা বের করি।
এখনকে দেখলাম লাস্ট পর্যন্ত যে একটা পিচ্ছি আউটপুট সাইডে এই সমস্যাটা, তাই ভোল্টেজ ঢুকে কিন্তু ভোল্টেজ ড্রপ মারে। দেখেন যেহেতু ফোনের কোনো সলিউশন নাই, আমার কাজটা করতে অনেক কষ্ট হয়ে গেছে, কাজটা বের করতে অনেক কষ্ট হয়ে গেছে। এই দেখেন আমি ফুল সেটটা তো ফিটিং দিব আবার পরে, কিন্তু এখন আর কি সাধারণভাবে দেখাইতেছে এই ক্যাপাসিটার খোলার পরে কি ফোনটা অন হয়েছে কি না। কিন্তু দেখেন এই একটা পিচ্ছি একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের জন্য আমার কতটুকু পরিশ্রম করা লাগছে, দুনিয়াটা গাড়তে হয়েছে, সব কিছু করা লাগছে, ভোল্টেজ যে জায়গায় ঢুকছে সবগুলো মাপ দিতে হয়েছে। লাস্ট টাইমে দেখলাম কি এক পিচ্ছি এক ক্যাপাসিটারের সমস্যা। কাজ সাধারণ হইতে পারে ভাই, কিন্তু এটা নিয়ে এত রিক্সও থাকে, এগুলা ফোন অনেক রিক্স। একটা কাজ করতে গেলে অন্য একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার মাদারবোর্ড ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে হালকা গরম বেশি হয় বা বাতাস বেশি হয় মাদারবোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাই অনেক কিছু মাথায় প্যারা নিয়ে আমরা এগুলা কাজ করি। এখন দেখেন আলহামদুলিল্লাহ অবশেষে ফোনটা আমার কমপ্লিট হয়েছে বা আমি সাকসেস, কাস্টমার ভাইকে বুঝিয়ে দিলে আর কি কাজটা আমার শেষ। সবগুলো সেট আপ দিয়ে নিতেছি, আবার মাঝখানে একটা কাজ করলাম সেট আপ দেওয়ার সাথে সাথে ওইটা লগা ওয়ালপেপারটাও চেঞ্জ করে নিলাম, ওইটা তো আর আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আর যাই হোক দেখি পাসওয়ার্ডটাও যেহেতু পাইছি, সবগুলা খুলে আমি দেখবো যে ফোনটা ওপেন করি, ওপেন করার পরে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। যাই হোক অন করতেছি, অন করে ব্যাটারি চার্জও কম ফোনে, তো যাই হোক ওই যে চার্জিংটাও আমি লাগাই নিলাম, দেখি সব কিছু কমপ্লিট আছে কিনা। আর ওই মাদারবোর্ড আলাদা রাখা বা ফিটিং করাটা এইটা তো অনেক সময় যায়, 7-এর অনেক সময় যায়, ওইটার মধ্যে আপনি অনেকগুলা লাইন অনেক কিছু থাকে, এন্টিনা থাকে, কত কিছু সমস্যা থাকে এগুলা। আর এইগুলা ভাই সেট যদি খুলেন, যে কোনো টেকনিশিয়ান ভাই আপনারা যদি খুলেন একটু সতর্ক বা সাবধানে খুলেন, মানে বিশেষ করে এটা ডিসপ্লেটা কিন্তু অনেক দামি একটা ডিসপ্লে, এই হালকা একটু যদি চাপকা তাহলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, মন চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।